আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাধা দিলে আন্দোলন আরও তীব্র হবে বলছে পুলিশ। জানিয়ে দেব, আওয়ামী লীগ এখন ভারতের সেবা দাস হিসেবে এদেশে কাজ করছে। আরও থাকছে, দেশকে ভারতের পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করতে দেওয়া হবে না। এবং সবশেষ জানিয়ে দেব, কোটা ও পেনশন আন্দোলনে ভর করে বিএনপি ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গোয়েন্দা প্রতিবেদন, ছাত্র নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। বাধা দিলে তীব্র হবে আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ বা ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হলে তীব্র হয়ে উঠবে আন্দোলন। তাছাড়া বিষয়টি যৌক্তিক সমাধান না করা গেলে এবং ছাত্রলীগ বাধা দিলে আন্দোলন আরও ছড়িয়ে তীব্র আকার ধারণ করে সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে, যা সরকারকে বড় সমস্যায় ফেলবে। চলমান কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কোনোভাবেই সঠিক হবে না এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অত্যন্ত সতর্কতার সাথে চলমান কোটা সংস্কার আন্দোলন পর্যবেক্ষণ ও পদক্ষেপ নেওয়ার জন্য সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কোটা বাতিলের দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন থাকায় বিষয়টির যৌক্তিক সমাধান না করা গেলেও আন্দোলনে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে। উত্তেজিত শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার চেষ্টা চালাতে পারে। বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ বিরোধী সরকার বিরোধী বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে নাশকতা করতে পারে। তার দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করতে পারে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র শক্তি এর আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব নাহিদ ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এমন আশঙ্কা করে প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনে বাধা দিতে পারেন। এতে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটলে অতীতের মতো দায় ছাত্রলীগের উপর চাপিয়ে সারা দেশে কোটা বাতিলের আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে। প্রতিবেদনে 11টি সুপারিশ করা হয়। বলা হয়, আন্দোলন চলাকালে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য করার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবারে আন্দোলন চলাকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যাতে মুখোমুখি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার তাগিদ দেয় গোয়েন্দা সংস্থা। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে এই ইস্যুতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেন। এই 7টি সিদ্ধান্তে গৃহীত হয় তাদের এই বৈঠকগুলো। আন্দোলন নামে কেউ সড়কে অরাজকতা সৃষ্টি করে বা আইন হাতে তুলে নিলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তাছাড়া ছাত্রদের আন্দোলন সবসময় মনিটরিং করা হবে। এদিকে আওয়ামী লীগ ভারতের সেবা দাস হিসেবে কাজ করে আসছে। আওয়ামী লীগ ভারতের সেবা দাস হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ভারত পেয়েছে দ্বিখণ্ড পাকিস্তান। আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি। সুতরাং হিসাব সমান সমান, বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সকল অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে যায়।
আওয়ামী লীগ সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি। কর্নেল ওয়ালি বলেন, প্রথম দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সেবা দাস হিসেবে কাজ করে আসছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। এই অবৈধ সরকার কোনো MOU স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই, কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে যে MOU স্বাক্ষর করেছেন তাতে দেশের জন্য অনেকগুলি ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই। তাদের কারণে দেশের ন্যায় বিচার নির্বাসিত, মানবাধিকার পদদলিত। কর্নেল ওয়ালি আহমেদ বলেন, এই অবৈধ সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদের নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলি আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে। সবসময় বলেন, দেশের উন্নতি করার জন্য আমরা ক্ষমতা চাই, কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুটোই ভিন্ন। অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলছে যে আমরা ভারতে যা দিয়েছি তা কখনো ভুলতে পারবে না। কয়েকদিন পূর্বে তিনি আরও বলছেন যে ইউরোপের দেশগুলির মধ্যে অবাধে যাতায়াত বিদ্যমান রয়েছে, এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে? তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েনি, কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয়। তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না। অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি সেই ধরনের ব্যবস্থা রয়েছে? মোটেও না। ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট বলেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় 80,000 অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারত রেললাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ের এই 80,000 অস্ত্রধারী এই শক্তিশালী গোয়েন্দা বাংলাদেশ কীভাবে সামাল দেবে? বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতা টিকিয়ে রেখে একে একে বিগত 15 বছর একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্র অনেকাংশে তারা সফল হয়েছে। একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম, তার উপর ভারতের এই রেল লাইন। বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবিত করা হলে এদেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার নেশায় দেশ এবং জনগণের আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে, তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা আবশ্যক। কর্নেল ওয়ালি বলেন, 1996 সালে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারতাম, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। আপনারাও 2014 সালে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দুঃখের বিষয় হলো আপনাদের কথা এবং কাজের মধ্যে কখনো মিল নেই।